আরে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও ওর দিকটা সাথে, যাও 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 যাও। হয়ে গেছে তো? লা 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 লা। খুশি তুমি এই ফুলগুলো কেন এনেছো? ফুল তো আছে। দেব আর পারোর গিফট। বাহ খুব সুন্দর তো। গিফট? গিফট মানে কি? গিফট মানে হচ্ছে উপহার। দেখ দেব আর পারোর আজকে আনন্দের দিন। পারো আজকে কলেজে লেকচারারশিপ পেয়েছে আর দেব একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, তাই এই আনন্দে আমি ওদের জন্য ফুল এনেছি। খুব ভালো। আর শোন, যে কোনো কাজে কেউ যদি সফল হয় তাকে গিফট দিয়ে শুভেচ্ছা জানানো উচিত। বেশ। ও কিন্তু আমার কাছে তো টাকা নেই, আমি উপহার দেব কি করে? ওরে ওরে, গিফটের জন্য টাকা লাগে না, সদিচ্ছাটাই আসল। এবার ধর গিয়ে এই তুই যে কোনো একটা গিফট দিতে পারিস, সেটার মূল্য কিন্তু কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না। যে দিচ্ছে গিফট তার সে আন্তরিকতাই হচ্ছে আসল ব্যাপার। একদম ঠিক কথা। চৌকিদার অফিসার দেবপাল চৌধুরীর সাহসিকতা আর বুদ্ধিমত্তার যতই প্রশংসা করি না কেন কমই বলা হবে। We need officers like him for our entire CID department. সত্যি দেব, you were just brilliant. We are proud of you, দেব। যেভাবে তুমি শ্যামপুকুরের টেররিস্টদের সবাইকে ধরিয়ে দিলে, সেটা আমাদের এন্টায়ার ডিপার্টমেন্টের কাছে একটা প্রেসিডেন্স হয়ে থাকবে। তোমার তুলনা নেই। Here, you deserve it. থ্যাংক ইউ স্যার। Thank you. স্যার বলছি এবার আপনি কিছু বলুন প্লিজ। স্যার আপনারা কিছু বলুন। একজন মানুষের গড়ে ওঠার পেছনে তার আশেপাশের মানুষদের অবদান সবচেয়ে বেশি থাকে। আমি আমার পরিবার এবং আমার সহকর্মীদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরেকজনের ঋণ আমি কখনো অস্বীকার করতে পারবো না। সে হলো আমার স্ত্রী পারো। পারো আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। একসাথে আমরা স্বপ্ন দেখেছি যে আমি বড় হয়ে সিআইডি অফিসার হব। আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম না, এই অ্যাওয়ার্ডটা আমার হাতে থাকতো না যদি না পারো আমাকে ইন্সপায়ার করতো। পারোই আমার সব কিছুর ইন্সপিরেশন। এমনকি এই যে আমি আমার হানিমুন ক্যান্সেল করে শ্যামপুকুরে গেছিলাম, অন্য কোনো স্ত্রী হলে হয়তো অভিমান করতো, রাগ করতো, কিন্তু পারো কখনোই রাগ করেনি। উল্টে আমাকে সবসময় বলেছে যে আমার ডিউটি আমার জন্য সবার আগে। এক্সকিউজ মি দেব, সরি টু ইন্টারাপ্ট ইউ, কিন্তু তোমার হানিমুন ভেঙে তোমাকে শ্যামপুকুরে পাঠানোর জন্য আই এম রিয়েলি সরি। ইটস ওকে স্যার। আমার ফ্যামিলি এবং আমার কলিগদের কথা তো বললামই, কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য নিজের প্রাণও দিয়ে দিতে পারে, বিনিময়ে আর কিচ্ছু চায় না। তুমি কেন এলে এখানে? আমি যে আপনার বাড়ির নুন খেয়েছি, নিজের প্রাণ দিয়ে হলো আপনাকে বাঁচাবো। তারা কখনো লাইমলাইটে আসে না, তাদের কথা কেউ জানতে পারে না, তারা কখনো স্বীকৃতি পায় না। তুমি আমাকে নিজের স্বামী ভাবো, আমি পারোকে নিজের স্ত্রী ভাবি। আমি কোনোদিনই তোমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। তাদের কখনো ধন্যবাদটাও জানানো হয় না। নিয়তি এমন একজন মানুষকে আমার লাইফে এনেছে যাকে আমি কখনো ধন্যবাদ জানাতে পারিনি, কিন্তু আজ আমি তাকে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ পার্বতী, থ্যাংক ইউ সো মাচ। জেঠুমনি যতই বলুক না কেন যে উপহারের দাম কেউ দেখে না, সবাই কত দামি দামি জিনিস নিয়ে এসছে সৌরবাবুর জন্য, সেসবের সামনে তো আমার উপহারটার কোনো মূল্যই নেই, খুবই সামান্য। আমি এই উপহারটা সবার সামনে কি করে দিই? না না বাবা, আমি সবার সামনে উপহারটা দিতে পারবো না। আমি বরং সৌরবাবু যখন একা থাকবেন তখন উপহারটা দিয়ে দেবো। হ্যাঁ, এই তো সৌরবাবু বোধহয় চলে এসছে। বাবা দেখেছো, এবার দেব চলে গেল। কাম অন, হারি আপ, ফাস্ট।
কত তাড়াতাড়ি করবে একা হাতে এই এত সবকিছু কত সুন্দর গুছিয়েছে। তুমি একা হাতে কেন বলছো? তোমরা না থাকলে এত কিছু হতো নাকি সাজানো? হ্যাঁ তুই তো মেনলি এত কথা না বলে এবার লুকানোটা উচিত তো। লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, আরে চলে আসবে, আরে যেখানে পারো লুকিয়ে পড়ো, পিছনে তোমরা। আমি দরজার পিছনে। পার্বতী ঠিক বলে, তোকে যে বান্দর বলে ঠিক বলে। বাবা আমরা সবাই যদি লুকোই তাহলে দেবকে দরজাটা কে খুলে দেবে? কে দেবে? কে দেবে? কে? তুই। ভেরি সরি স্যার, মাই মিস্টেক স্যার, মাই মিস্টেক। এবার দেখবেন সুন্দরের অ্যাক্টিং পুরো মাখনের মতো স্যার, পুরো মাখনের মতো। স্যারকে আমি বুঝতেই দেবো না যে আমরা এত বড় সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি ওনার জন্য। আরে বান্দর তাড়াতাড়ি দরজাটা খোল। অবশ্যই স্যার, বাবাই কাম ডাউন। তাড়াতাড়ি যাও, বারবার বাজিয়েছে আমরা। কি ব্যাপারটা কি? হ্যাঁ, কখন থেকে বেল বাজাচ্ছি, দরজা খুলতে এত লেট হলো কেন? সরি স্যার, গুড ইভিনিং স্যার। বেটার ছেলে ওভার অ্যাক্টিং করতে গিয়ে সারপ্রাইজটা ভেস্তে দেয়। পারো কোথায়? আছে স্যার। কোথায় আছে? সেটা পরে সামনাসামনি দেখতে পারবেন স্যার। সুন্দর, আজকে আমার মুডটা খুব ভালো আছে, তাই আমি তোমাকে কিছু বলছি না। না হলে না আমি নিজে দেখে নিচ্ছি কোথায় আছে। পারো। থ্যাংক ইউ স্যার, হ্যাভ আ নাইস ডে স্যার। কি ভালো অ্যাক্টিং করলাম, কি ভালো অ্যাক্টিং করলাম, কি ভালো। হ্যালো হ্যালো জামাই, আমি বলছি। হ্যাঁ বলুন। তোমরা কেমন আছো বাবা? ঠিক আছে। আমার পার্বতী মা কেমন আছে? পার্বতী এখন ভালো আছে, অনেকটা সুস্থ আছে। আপনি কথা বলবেন ওর সাথে? একটু কথা বললে মনটা একটু শান্তি হতো বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি হোল্ড করুন, আমি দিচ্ছি। সৌরবাবু তো চান না আমি বাড়ির সবার সাথে মিশ খাই। সৌরবাবু এটা পছন্দ করেন না। আরে লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আসছি। দেব ঘরে না এসে কোথায় চলে গেল? আজকে সবাই সৌরবাবুকে নিয়ে খুব আনন্দ করবে, তার মধ্যে আমার না ঢোকাই ভালো। আমি বরং এই ঘরেই থাকবো। পার্বতী, পার্বতী, কি হলো? তুমি এখানে এরকম চুপ করে বসে আছো কেন? এই সময় তো এভাবে বসে থাকো না ঘরে তুমি। না মানে এমনি। আচ্ছা ঠিক আছে, নাও, তোমার মামা ফোন করেছে, কথা বলো। হ্যাঁ গো মামা, বলো। মা তুই কেমন আছিস মা? হ্যাঁ, ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছিস তো? জামাই তোকে নিয়ে গিয়ে শহরের হাসপাতালে ভর্তি করলো, ওই তো সব করলো। আমি তো তোকে দেখতেও যেতে পারলাম না রে মা। হ্যাঁ মামা, তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? আরে মা ভালো আছি, ভালো আছি। এই জানিস ওই জামাই এখান থেকে ফিরে যাওয়ার পর আমাদের গ্রামটা একবারে শান্ত হয়ে গেছে। হ্যাঁ, আর কোনো ঝামেলা টামেলা নেই। ওই উগ্রপন্থীরা ধরা পড়লো, গ্রামের মানুষও একবারে স্বস্তি পেল। হ্যাঁ হ্যাঁ, মনে হয় আর কোনো গ্রামের ঝামেলা টামেলা হবে না কি? হ্যাঁ, গ্রামের মানুষ তো সবাই জেনে গেছে জামাই এত বড় একটা মস্ত সিআইডি অফিসার আমাদের বাড়িতে যাতায়াত করে। সে তো শুধু আমাদের জামাই না, বল মা?
কতটা শ্যাম্পু করে জামা, উগ্রপন্থীরা একবারে দমে গেছে বুঝলি। বাপ রে বাপ রে বাপ, এ সারা রাত ধরে কি মামা ভাগ্নির পালা চলবে নাকি? আজো আমার এই সাবিত্রী ব্রতর পুজোর জন্য লাল পাড়া শাড়িটা কখন আনবে শুনি? যাচ্ছি যাচ্ছি। মামা, মামি কোন ব্রতর কথা বললো? এই সাবিত্রীর ব্রত আসছে না, ওমা শোন, ওই সাবিত্রীর ব্রতটা কিন্তু করবি। হ্যাঁ, কি করে করতে হয়? কিছু না, এই সারাদিন উপোস থেকে স্বামীর নামে পুজো দিতে হয়। তুমি আশেপাশে থাকলে